ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও এসেছি অটোক্যাড কমান্ড ক্লাস নিয়ে। অটোক্যাড কমান্ড ক্লাসের ড্র টুলবারের অন্তর্ভুক্ত কমান্ডগুলো আমরা সকলে অনেকেই জানি। এই কমান্ডগুলো ড্র টুলবারের অন্তর্ভুক্ত। আমি অলরেডি লাইন, পলিলাইন, কনস্ট্রাকশন লাইন, এসপি লাইন এই চারটা কমান্ডের ব্যবহার আমি দুইটা ক্লাসে নিয়েছি। আপনারা আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং এখনো যারা ভিডিওটা দেখেননি তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আজ আমি আপনাদের মাঝে রেক্ট্যাঙ্গেল, পলিগন এবং হ্যাশের ব্যবহার শিখাবো এবং ডিটেলস আলোচনা করব। এই জন্য ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা না টেনে ভিডিওটা দেখলে আশা করি সকলেই বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে রেক্ট্যাঙ্গেলের ব্যবহারটা শিখাবো। তাহলে রেক্ট্যাঙ্গেলের শর্ট কি REC দিয়ে আবারও বলেছি REC দিয়ে এন্টার দেবেন। দেখেন স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। আমরা প্রথমে ফ্রি হ্যান্ড ড্রয়িংটা করে নেব, প্রথমে আমরা মেজারমেন্টটা দিব না। তাহলে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট আমরা একটা সিলেক্ট করলাম, তারপর এখানে ইচ্ছা মতো আমরা টেনে লাস্ট পয়েন্টে মাউসে লেফট বাটনে ক্লিক করলাম। দেখেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে গেছি। আমরা সাধারণত জানি যে রেক্ট্যাঙ্গেলের চারটা বাহু থাকে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। দেখেন এই বাহুর বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা। তাহলে এই বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এবং আমরা আরো জানি যে রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা কোণ এক সমকোণ। প্রত্যেকটা কোণ দেখেন এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, প্রত্যেকটা কোণ এক সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে আপনারা আশা করি রেক্ট্যাঙ্গেল সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এবার আমি দেখাবো যে মেজারমেন্টের সাহায্যে রেক্ট্যাঙ্গেল ড্র কিভাবে করা যায়। তাহলে আমরা দিব REC, দেওয়ার পর এন্টার দিলাম। দিয়ে দেখেন স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, আমরা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করলাম এখান থেকে, তারপর আমরা মেজারমেন্টটা দিব। আমরা দৈর্ঘ্যটা কত নিব, লেন্থটা কত নিব, আমরা সাপোজ নিলাম 10 ফিট। 10 ফিট দেওয়ার পর আপনারা 10 ফিট দেওয়ার পর আপনারা কমা দেবেন। কমা দেওয়ার পর আপনারা প্রস্থটা কত নেবেন, প্রস্থ সাপোজ আমি নিলাম 5 ফিট। 5 ফিট দেওয়ার পর আপনারা এন্টার দেবেন। দেখেন আপনারা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারলেন খুব সহজেই। দেখব আমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা, সেজন্য আপনারা DIN দিয়ে এন্টার দিবেন। দেওয়ার পর আপনারা মেজারমেন্টটা দেখেন মাপটা ঠিক আছে কিনা। দেখেন 10 ফিট। এবার প্রস্থটা দেখি DIN, এন্টার। দেখেন 5 ফিট। তাহলে আশা করি আপনারা সকলে খুব সহজেই রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবেন। এরপর আমি আপনাদের শেখাবো যে পলিগন। পলিগনের শর্ট কিওয়ার্ড POL। পলিগনের শর্ট কিওয়ার্ড POL। তাহলে আপনারা POL এন্টার। দেখেন দেওয়ার পর দেখছি POL এন্টার দেওয়ার পর ইন্টার নাম্বার অফ স্লাইড। পলিগন মানে সাধারণত অনেকগুলো বাহু থাকে, যেমন সিঙ্গেল লাইনের জন্য একটা লাইন থাকে, যেমন সিঙ্গেল মাল্টির জন্য 2 অথবা 3, 2 এর অধিক, এবং পলি বলতে বোঝায় অনেকগুলা, এখানে 3 এর অধিক লাইন থাকতে হবে, এজন্য এটা পলিগন। সেজন্য আমি এখানে দেখেন 3 এর অধিক কতগুলা দেব, আমি ইচ্ছা মতো দিতে পারি। এখানে আমি সাপোজ 6 দিলাম। 6 6টা বাহু আমরা অঙ্কন করব। 6
এন্টার। তাহলে এখানে চাচ্ছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন, তাহলে আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করতে বলেছে সেন্টারটা, তাহলে এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন ইনস্ক্রাইবড ইন সার্কেল সার্কমস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল, তাহলে আমরা প্রথমে ফ্রি হ্যান্ড ড্রয়িং করবো, সেজন্য এগুলি কিছুই দেবো না, সেজন্য এখানে মাউসে লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার ইন্টারে ক্লিক করব। দেখেন ক্লিক করে দেখেন আমরা ইচ্ছা মতো ছোট বড় করবো, করতে পারবো। তাহলে এটা আপনারা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারলেন। এরপর আপনি যদি মেজারমেন্টের সাহায্যে করতে চান তাহলে আবার দেন POL এন্টার। তারপর যে ইন্টার নাম্বার অফ স্লাইড, তাহলে আমরা দিন স্লাইড, তাহলে 6 এন্টার। তারপর স্পেসিফাই সেন্টার অফ পলিগন, তাহলে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট বা সেন্টার সিলেক্ট করলাম। দেখেন আমরা এটা ইনস্ক্রাইবড ইন সার্কেল, এটা বৃত্তর বাইরে দিব অথবা বৃত্তের ভিতরে দিব, আপনি যে কোনো ভাবে ড্র করতে পারেন। আমি ফার্স্ট ওয়ান দিলাম। দেওয়ার পর দেখেন স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, মানে সার্কেলের ব্যাসার্ধটা কত হবে, দেখেন কত হবে। আমি এটা দিলাম, সাপোজ দিলাম 5 ফিট এন্টার। দেখেন এটা 5 ফিট একটা রেডিয়াসের আমরা পলিগন পেলাম। আমরা মেজারমেন্টটা দেখি DIM এন্টার। দেখেন এখান থেকে এখান পর্যন্ত 5 ফিট। তাহলে আমাদের অনেক সময় হতে পারে যে এটা পলিগনটা বৃত্তের ভিতরে অথবা বৃত্তের বাইরে যদি অঙ্কন করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা 5 ফিটের একটা সার্কেল বা বৃত্ত অঙ্কন করে নেই। বৃত্ত অঙ্কন করার জন্য সার্কেলের শর্টকাট কি সি এন্টার। তাহলে এখানে সিলেক্ট করলাম স্পেসিফাই সেন্টার অফ পয়েন্ট, দেওয়ার পর এটাও সার্কেলটা আমরা 5 ফিটই দেব, 5 ফিট। দেখেন 5 ফিট। এখন আমরা করব যে এর ভিতরে যে আমরা পলিগনটা সেট করব, তাহলে সেজন্য আমাদের আবার যাই POL এন্টার। তারপর দেখেন POL এন্টার পর আমরা কয়টা সাইড নেব, 6টা, 6 এন্টার। তারপর আপনি যে কোনো যে স্পেসিফাই সেন্টার অফ পয়েন্ট, দেখেন এখানে অটোমেটিক্যালি সেন্টারটা শো করেছে, সেজন্য আমি এখানে ক্লিক করলাম। দেখেন সেন্টার, আপনারা এইভাবে একটু মাউসটা নাড়াচাড়া করবেন, অটোমেটিক্যালি এটা যদি আপনাদের পেজ সেটআপ দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি এটা ধরে নেবে। তাহলে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন ইনস্ক্রাইবড, মানে আমি সার্কেলের ভিতরে নেব, পলিগনটা সার্কেলের ভিতরে নেব, সেজন্য আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা আপনার আইও লিখতে পারেন, এন্টার। দেওয়ার পর আপনারা যেহেতু আপনার সার্কেলটা নিছেন যে সার্কেলের রেডিয়াস ছিল 5 ফিট, তাহলে এটাও দিবেন আপনারা 5 ফিট। তারপর এন্টার। দেখেন এটা তাহলে সার্কেলের ভিতরে আপনি পলিগন অঙ্কন করতে পারলেন। এরপর আপনি খুব সহজেই সার্কেলের বাইরেও আপনি পলিগন অঙ্কন করতে পারবেন, ড্র করতে পারবেন। প্রথমে আমি আবারও তাহলে নিলাম সি এন্টার, সিলেক্ট করলাম, তারপর এন্টার। তাহলে এবার আমরা এই সার্কেলের বাইরে আমরা যে একটা পলিগন ড্র করব, তাহলে POL এন্টার, স্লাইড 6 এন্টার। তারপর আমরা নির্দিষ্ট পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তারপরে এরা যেহেতু বাইরে করব সেই জন্য সার্কমস্ক্রাইবড, তাহলে আমরা সি দেব, শর্টকাট সি দেব বা এখানে ক্লিক করতে পারবো, সি এন্টার। তারপর বলেছি দেখেন স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, মানে এই সার্কেলের রেডিয়াসটা যেহেতু ওটা আমরা 5 ফিট, যেহেতু সার্কেলটা আমাদের 5 ফিট ছিল, এটাও আমরা পলিগনের রেডিয়াসটাও আমরা 5 ফিট দেব।
5 ফিট এন্টার। দেখেন এটা যে সার্কেলের বাইরের দিকে পলিগনটা অঙ্কন হয়েছে। তাহলে আপনারা খুব সহজেই সার্কেলের বাইরেও করতে পারবেন এবং ভিতরেও পলিগন ড্র করতে পারবেন। এরপর আমি আপনাদের ব্যবহার শেখাবো হ্যাশ কমান্ড। হ্যাশ কমান্ডের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক যে কাজের ক্ষেত্রে অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। সেজন্য আপনারা হ্যাশ কমান্ডের ব্যবহারটা শিখবেন। দেখেন হ্যাশ কমান্ডের ব্যবহারটা খুবই সুন্দর। এই ব্যবহারটা আপনাদের শিখলে অনেক ক্ষেত্রে ডিজাইনের বা ড্রয়িং এর সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। হ্যাশ কমান্ডের ব্যবহার শর্ট এইজ এন্টার, এইজ এন্টার। তাহলে দেখেন এইজ এন্টার দেওয়ার পর পিক ইন্টার পয়েন্ট, আমি কোথায় হ্যাশটা ইউজ করব। দেখেন এখানে হ্যাশ কমান্ড দেওয়ার সাথে সাথে পিক পয়েন্ট, সিলেক্ট বিভিন্ন ধরনের আমরা কি ধরনের হ্যাশ ইউজ করব। দেখেন এখানে আসার পর আপনারা দেখেন হ্যাশ অনেক ধরনের হ্যাশ অপশন আছে। আপনারা এগুলোর মধ্যে যে কোনো ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন। সাপোজ আমি ধরেন এই সলিড ইউজ করব। তাহলে সলিডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই পলিগনে যদি আমি এই পয়েন্টে যদি আমরা হ্যাশ করব তাহলে এখানে ক্লিক করব। দেখেন এখানে অটোমেটিক্যালি এটা সলিড হয়ে গেছে। যদি আমরা চাই যে এটার কালারটা চেঞ্জ করব তাহলে আপনার এখানে দেখেন সলিড দেওয়া আছে, এখানে নিচে দেখেন এখানে আছে হ্যাশ কালার। তাহলে এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এখানে অনেক ধরনের কালার আছে, রেড, ব্লু, গ্রিন, অনেক ধরনের কালার আছে। আপনারা সাপোজ রেড দিলেন, দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনারা চাচ্ছেন যে এখানে আরেক ধরনের দিবেন, কালার ইউজ করবেন, তাহলে এইজ এন্টার। তাহলে এইজ এন্টার দেওয়ার পর দেখেন আপনারা এই কালার যাবেন, যাওয়ার পর আপনারা এই কালার যদি ইউজ করেন তাহলে এই কালার দিবেন। আপনার ইচ্ছে মতো কালার ইউজ করতে পারবেন। এই কালার ক্লিক করবেন। তারপর দেন যদি আপনি যদি আরো অন্য ধরনের কালার ইউজ করতে চান তাহলে আপনারা যে কোনো আবার যাবেন, অথবা আপনারা যদি এখানে যদি সলিড বাদে যদি অন্য কিছু ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনারা নেবেন যে আপনারা কি ইউজ করবেন। সাপোজ যে কোনো ধরনের যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারবেন। সাপোজ ধরেন আপনি এখানে এটা ইউজ করলেন, অথবা এটা ব্যাক দেন, আপনি আবার যান এইজ এন্টার। যাওয়ার পর দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে, আপনারা কোন অপশনটা নেবেন। যে কোনো আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা নিতে পারেন। সাপোজ ধরেন এটা, তাহলে এখানে ওখানে ক্লিক করার পর এখানে আসে আপনি ক্লিক করবেন। তাহলে দেখেন খুব সহজে আপনারা এভাবে হ্যাশ কমান্ড সিলেক্ট করে আপনারা এগুলো ইচ্ছে মতো যে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারবেন। আপনারা অনেক সময় বিল্ডিং এর ক্ষেত্রে যদি আপনারা যদি বিল্ডিং এর সৌন্দর্য, ওয়ালের সৌন্দর্য বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের ওয়ালে বিভিন্ন ধরনের হ্যাশ ইউজ করতে পারেন। সাপোজ ধরেন এখানে আমি আপনার ব্রিক দিব, ব্রিক ইউজ করব, তাহলে এইজ এন্টার, আবার যাব হ্যাশ কমান্ডে। তাহলে দেখেন এখানে আসার পর এখানে দেখবো যে কোথায় ব্রিক আছে। দেখেন এখানে ব্রিক পাই গেছে, তাহলে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করব। দেখেন আমরা এখানে কিন্তু বুঝতে পারছি না এটা কি ব্রিক না অন্য কিছু, সেই জন্য যেহেতু এখানে দেওয়া আছে হ্যাশ কালার, এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। যেহেতু এটা আমাদের ব্রিক বোঝা যাচ্ছে না সেজন্য আমরা একটু সাইজটা একটু বড় দেব। দেখেন এখন কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে এটা একটা ব্রিক। যদি আমরা চাই যে ব্রিকের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অন্য দেব, সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব এই ধরনের কালারটা দেব, আপনারা দিতে পারেন। অথবা আপনি এই লাইনের কালারগুলো আপনি রেড দিতে পারেন। দেখেন
আপনারা খুব সহজেই এভাবে ড্র করতে পারবেন, অথবা আপনারা এই কালার ইউজ করতে পারেন, দেখেন। অথবা আপনার এখানে আরো অনেক ধরনের ব্রিক আছে, আপনারা অনেক ধরনের ব্রিক এখানে আছে, আপনি এখান থেকে যে কোনো এই ধরনের একটা ব্রিক আছে, আপনি এই ধরনের ব্রিকও ইউজ করতে পারবেন। অথবা আপনি আরেকটা ইউজ করতে পারেন, দেখালাম। এরপর আপনারা এখানে যদি ইউজ করতে চান কংক্রিট, যেহেতু এটা কলাম, যদি আপনারা কংক্রিটের সিম্বল দিতে চান সেজন্য দিতে পারবেন এইচ এন্টার। তাহলে আমরা আবার হ্যাজে যাব, এইচ এন্টার, এইচ এন্টার। দেখেন এখানে হ্যাজ অপশনে আমরা দেখবো যে কোথায় যে কংক্রিট এর সিম্বলটা দেওয়া আছে, দেখেন এখানে দেখেন আরসিসি কংক্রিট। তাহলে এটা নিলাম, এটা সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে ক্লিক করব, দেখেন এখানে আরসিসি কংক্রিটটা শো করছে। অনেক সময় একটা শো নাও করতে পারে, অনেক সময় অ্যাঙ্গেলের কারণে অনেক সময় সমস্যা হতে পারে। সেহেতু আপনার এখানে অ্যাঙ্গেলগুলো বিভিন্ন ছোট বড় অ্যাঙ্গেল দিয়ে ট্রাই করবেন, যেগুলো তখন এগুলো আকারগুলা ছোট বড় হবে। সেক্ষেত্রে আপনারা যদি না হয় তাহলে আপনারা অ্যাঙ্গেলগুলো দিয়ে ট্রাই করবেন, তাহলে আশা করি এটা হবে। আপনারা বিভিন্ন, তারপর এখানে আরো অনেক ধরনের কংক্রিট আছে। তারপর আমি আপনাদের কংক্রিট বক্স বিভিন্ন ধরনের আপনারা নিতে পারেন। আরসিসি স্যান্ড। আশা করি সকলে ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক দিবেন। আমি যখন ভিডিওগুলো আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে ভিডিও তৈরি করার ইন্সপায়ারটা থাকবে না। যদি আপনারা ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই